কনিক। ওকে, সো আমরা দেখব যে কনিক কী কী টাইপের, কনিকের ইকুয়েশন কীরকম, কি আর হচ্ছে কনিক কিভাবে আঁকা যায়। তোমার কাছে মনে হতে পারে এটা আঁকা অনেক টাফ, কারণ একটা কার্ভ, আমরা তো কোনো কার্ভ কখনো আঁকি নাই। সো কীভাবে কনিক আঁকা যায় সেটাও শিখব। এটা ইউজুয়ালি ম্যাথে প্র্যাকটিক্যালে শেখানো হয়। হায়ার ম্যাথে তোমাদের যে প্র্যাকটিক্যাল আছে সেখানে কনিক আঁকা প্র্যাকটিস করায়, তোমাদের মনে হয় না এগুলো করানো হবে। আচ্ছা, সো আমরা ফার্স্টে শুরু করব কনিকের ডেফিনেশনটা কি। মানে সার্কেলের যেমন একটা ডেফিনেশন আছে যে সার্কেলে হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট থাকে আমার, আর সেই ফিক্সড পয়েন্ট থেকে একটা সার্টেন ডিস্টেন্স মেনটেন করে আমি যদি একটা রাস্তা আঁকি, এই যে একটা সার্টেন পয়েন্ট, অ্যান্ড সেটা থেকে আমি যদি একটা ফিক্সড ডিস্টেন্সে থেকে এরকম একবার রোটেট করি, তখন যেটা ফর্ম হয় সেটাই কি সার্কেল। ঠিক আছে, সো সার্কেলও ওয়ান টাইপ অফ কনিক। সার্কেল হচ্ছে কনিকের যে ইলিপস টাইপটা আছে সেইটার একটা স্পেশাল কেস। সো আমরা এখন পড়বো যে কনিক জিনিসটা আমরা কিভাবে আঁকতে পারি। তো আমরা ফার্স্টে হচ্ছে কনিকের ডেফিনেশন না দেখে আমরা প্যারাবোলার ডেফিনেশনে চলে যাই, কারণ তোমাদের এক্সামের সিলেবাসে হচ্ছে প্যারাবোলা আছে। তো কনিক হচ্ছে তিন টাইপের, একটা হচ্ছে প্যারাবোলা, একটা হচ্ছে ইলিপস, আর একটা হচ্ছে হাইপারবোলা। ক্লিয়ার? আচ্ছা, বাংলা টার্মগুলো বলি। প্যারাবোলার বাংলা হচ্ছে পরাবৃত্ত, ইলিপসের বাংলা হচ্ছে উপবৃত্ত, আর হাইপারবোলার বাংলা হচ্ছে অধিবৃত্ত। আরেকটা ব্যাপার বলি, কনিক্স চ্যাপ্টারটা তুমি বুঝলে অতিরিক্ত সহজ, আর না বুঝলে অতিরিক্ত কঠিন। সো এটা অবশ্যই খুব ভালো মতো প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে পড়বা। কিছু না বুঝলে আমাকে অবশ্যই কোশ্চেন করবা। আর এটার কোশ্চেন সবসময় ইজি থাকে, মানে ইজি থাকে বলতে বুঝলে ইজি, আদারওয়াইজ খুব টাফ মনে হবে। তো আমরা যেটা পড়বো প্রথমে সেটা হচ্ছে প্যারাবোলা। তো এখন একটা প্যারাবোলার ডেফিনেশনটা আমরা একটু দেখি যে প্যারাবোলা কাদেরকে বলে। প্যারাবোলা, হ্যাঁ, কনিক জাস্ট এই তিন টাইপেরই হয়। সো কনিকের ফার্স্ট যে টাইপটা প্যারাবোলা, তার ডেফিনেশন হচ্ছে এরকম, মানে আমি ডেফিনেশনটা একটু ক্যাজুয়ালি লিখবো, ওরকম অত ফর্মালি লিখবো না। সো আইডিয়াটা হচ্ছে এরকম যে তোমার একটা ফিক্সড পয়েন্ট থাকবে, এ ফিক্সড পয়েন্ট। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমাদের একটা ফিক্সড পয়েন্ট লাগবে। যেমন সার্কেলে কি থাকে, একটা সেন্টার থাকে, একইভাবে আমাদের এখানে একটা কি লাগবে, ফিক্সড পয়েন্ট লাগবে। সেকেন্ড, আমাদের এখানে একটা ফিক্সড লাইন লাগবে। ঠিক আছে, ফিক্সড লাইন। আচ্ছা, এখন একটু সাইডে এই ফিক্সড পয়েন্টের সাইডে ব্র্যাকেট দিয়ে লেখা রাখো, এই ফিক্সড পয়েন্টটার নাম হচ্ছে ফোকাস, আর এই ফিক্সড লাইনটার নাম হচ্ছে ডিরেক্ট্রিক্স। ফোকাসের বাংলা হচ্ছে ফোকাস, আর না, ফোকাসের বাংলা হচ্ছে উপকেন্দ্র বা ফোকাস, আর ডিরেক্ট্রিক্সের বাংলা হচ্ছে নিয়ামক রেখা। এটার নাম হচ্ছে নিয়ামক রেখা। এরকম ট্রান্সলেশন কেমনে করছে আল্লাহ জানে। নিয়ামক রেখা, আর এটার বাংলা হচ্ছে উপকেন্দ্র। বাট আমরা অলওয়েজ ইংলিশটা ইউজ করবো। ঠিক আছে, ফোকাস, ডিরেক্ট্রিক্স। ক্লিয়ার? আচ্ছা, এখন প্যারাবোলার ডেফিনেশন বা আইডিয়াটা হচ্ছে এরকম, আমাদের একটা ফিক্সড পয়েন্ট থাকে, একটা ফিক্সড লাইন থাকে, অ্যান্ড আমরা এমন একটা কার্ভ ড্র করব যেই কার্ভের প্রত্যেকটা পয়েন্ট থেকে এই লাইনটার ডিস্টেন্স আর এই পয়েন্টটার ডিস্টেন্স সেম। এটা হচ্ছে আমাদের আইডিয়া। মানে ধরো এখানে আমরা একটা লাইন আঁকলাম, এই হচ্ছে আমাদের ধরো এই ফিক্সড লাইনটা, এই যে ফিক্সড লাইন, এটা সরবে না, এটা এইখানেই থাকবে। সো এটার নাম হচ্ছে কি ডিরেক্ট্রিক্স। আর একটা ফিক্সড পয়েন্ট থাকবে, ওই পয়েন্টটা ওইখানে ফিক্স, এখান থেকে সরবে না। তো ধরো আমি এইখানে একটা পয়েন্ট আঁকলাম, সো এটার নাম আমি কি বলবো, ফোকাস। এটার নাম হচ্ছে ফোকাস। হ্যাঁ, মানে আমরা প্রথমে চুজ করার সময় ইচ্ছা মতো নিলাম, বাট এরপর এটাকে আর সরাবো না। ক্লিয়ার? আমি ফোকাসটা এখানেও নিতে পারতাম, এখানেও নিতে পারতাম, ব্যাপার না। সো আমরা এমন একটা গ্রাফ বা একটা কার্ভ আঁকবো, বক্ররেখা আঁকবো, যেটার প্রত্যেকটা পয়েন্ট থেকে এই লাইনটার যে ডিস্টেন্স আর এই পয়েন্টটার যে ডিস্টেন্স সেটা সেম হবে, ইকুয়াল হবে। সো এরকম একটা গ্রাফই হচ্ছে প্যারাবোলা। সো আমি যদি এখানে একটা প্যারাবোলা তোমাদের এঁকে দেখাই,
কীভাবে আঁকতে হয় জিওমেট্রিক্যালি একটু পরে বলবো, বাট আমাদের গ্রাফটা দেখতে কাইন্ড অফ এরকম একটা কিছু হবে। কেন? কারণ এই গ্রাফটার ধরো যে কোনো একটা পয়েন্ট চুজ করো, ধরো এইটা, এই পয়েন্টটা থেকে আমাদের এই লাইনটার ডিস্টেন্স যতটুকু, পয়েন্ট থেকে লাইনের ডিস্টেন্স কেমনে মেজার করতে পারপেন্ডিকুলারলি, তাই না? ওই যে স্ট্রেট লাইনের ফর্মুলা পড়ছিল না, ax1 + by1 + c ডিভাইডেড বাই √a² + b²। সো ওই পারপেন্ডিকুলার ডিস্টেন্স আর পয়েন্ট থেকে পয়েন্ট ডিস্টেন্স মেজার করে কিভাবে, স্ট্রেট লাইনেকে, তাই না? সো এই দুইটা ডিস্টেন্স ইকুয়াল হইতে হবে, অ্যান্ড এটা সব জায়গায় ট্রু, এইখানেও 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 সব জায়গায় এটা সেম। এখন কথা হচ্ছে এই জিনিস আমি আঁকবো কেমনে, তাই না? আমি ডেফিনেশনটা বুঝছি, একটা ফিক্সড পয়েন্ট বা একটা ফোকাস থাকবে, একটা ফিক্সড লাইন বা একটা ডিরেক্ট্রিক্স থাকবে। আমার এমন একটা গ্রাফ এখানে আঁকতে হবে যেই গ্রাফের প্রত্যেকটা পয়েন্ট ফোকাস থেকেও যত দূরে, ডিরেক্ট্রিক্স থেকেও তত দূরে। ক্লিয়ার? আমরা এই ফোকাসটাকে এস দিয়ে ইন্ডিকেট করব, মানে পুরো কনিক চ্যাপ্টারের ফোকাস আমরা এস দিয়ে বোঝাবো, আর ডিরেক্ট্রিক্সকে হচ্ছে এল দিয়ে দেখাই, ঠিক আছে? এল। আচ্ছা, ডিরেক্ট্রিক্স হচ্ছে একটা লাইন, তো লাইনের তো আসলে দুইটা, ডিরেক্ট্রিক্সকে কিছু লেখা লাগবে না, তা আপাতত বাদ। জাস্ট এইটাকে আমরা কি বলছি এস, আর এটাকে আমরা কি বলছি ডিরেক্ট্রিক্স, ঠিক আছে? ক্লিয়ার? সো এখন আমরা একটা প্যারাবোলা আঁকার অ্যাটেম্প্ট নিই। সো কীভাবে আঁকবো দেখো, আমি তোমাদের সামনাসামনি এঁকে দেখাবো। কম্পাস আছে না তোমার? আর পেন্সিল একটা নাও, আমি সামনাসামনি একবার এঁকে দেখাবো আর এখানে একবার এঁকে দেখাবো। সো ফার্স্ট অফ অল আমরা একটা লাইন নিই, ঠিক আছে? সো একটা লাইন আঁকলাম, এটা হচ্ছে আমার ডিরেক্ট্রিক্স। আমি ডিরেক্ট্রিক্স কোথায় চুজ করতেছি তার উপর বেস করে আমার প্যারাবোলা আলাদা আলাদা হবে, মানে একটা প্যারাবোলা ডিপেন্ডই করে ওই লাইনটার উপর আর পয়েন্টের উপর। আমার ফোকাস যদি এখানে হয় তখন ওইটা দেখতে একরকম হবে, আবার আমার ফোকাস যদি এখানে হয় তখন দেখতে আর একরকম হবে, বাট কমন হচ্ছে একটা লাইন আর একটা পয়েন্ট। সো এটা হচ্ছে আমার ডিরেক্ট্রিক্স, আর এখানে হচ্ছে আমার একটা ফোকাস। আচ্ছা, সো আমার এমন একটা গ্রাফ আঁকার টার্গেট যেটা কিনা এই পয়েন্ট থেকেও যত দূরে, মানে ওই গ্রাফটার প্রত্যেকটা পয়েন্ট এইটা থেকেও যত দূরে, এটা থেকেও তত দূরে। আচ্ছা, সো সবচেয়ে সোজা কোন পয়েন্ট আঁকা যাবে এখানে বলো তো, মানে ওই গ্রাফটার যেটা একদম ইজিলি আঁকা যাবে, মানে আমার ওই গ্রাফটায় তো অনেকগুলো পয়েন্ট, তাই না? সবচেয়ে ইজি আঁকা কোনটা, মানে সবচেয়ে ইজিলি কোনটা আঁকতে পারবা? এইখানের পয়েন্টটা, তাই না? মানে তুমি যদি ধরো এইখানে একটা পারপেন্ডিকুলার আঁকো, এটাকে বলা হয় তোমার অ্যাক্সিস, এটাকে তোমার প্যারাবোলার অ্যাক্সিস বলে, ঠিক আছে? অ্যাক্সিস অফ প্যারাবোলা বা প্যারাবোলার অক্ষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে লাইনটার উপর মানে ডিরেক্ট্রিক্সের উপর পারপেন্ডিকুলার অ্যান্ড ফোকাস দিয়ে যায়, সেই লাইনটাই হচ্ছে অ্যাক্সিস বা অক্ষ। এখন দেখো এই যে সেগমেন্টটা এখানে, এই সেগমেন্টটা দেখতেছো, এই সেগমেন্টটার মিড পয়েন্টটা কি ওই গ্রাফের একটা পয়েন্ট হবে না? কেন? কারণ আমি যদি এখানে ঠিক মাঝখানে একটা পয়েন্ট আঁকি, এটা তুমি ওই যে কম্পাস দিয়ে মিড পয়েন্ট কীভাবে আঁকে জানো তো। সো এই পয়েন্টটা দেখো, এই লাইন থেকেও যত দূরে, এই ফোকাস থেকেও তত দূরে, বিকজ আমি মাঝখানে নিছি, রাইট? ক্লিয়ার এটা? সো এই পয়েন্টটারও একটা নাম আছে, এটাকে আমরা এ দিয়ে ডিনোট করি, আর এইটার নাম হচ্ছে ভার্টেক্স বা বাংলায় হচ্ছে শীর্ষবিন্দু। ক্লিয়ার? এখন বাকি পয়েন্টগুলো কেমনে আঁকবো? সো এখন আমি যদি আরও পয়েন্ট আঁকতে চাই, এটা তো একটা আঁকলাম। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, এইটা কেন হইলো? এটার রিজন হচ্ছে দেখো আমাদের প্যারাবোলার ডেফিনেশন কি, এমন একটা গ্রাফ আমরা আঁকবো যার প্রত্যেকটা পয়েন্ট এটা থেকে যত দূরে, লাইন থেকেও তত দূরে। এখন আমি যদি এইখানে একটা লাইন কানেক্ট করে দিই, এই যে এই জায়গায়, আর ঠিক মাঝখানে যদি একটা পয়েন্ট আঁকি, সেটা দেখো এটা তো মিড পয়েন্ট, মানে এই লেন্থটার হাফ, তার মানে এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা সেম। সো আমাদের ডেফিনেশন অনুযায়ী এটা একটা পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, যারা অনলাইনে আসো বুঝতেছো, একটু চ্যাট বক্সে লেখো। ঠিক আছে, সো এখন একটা পয়েন্ট আঁকলাম, বাকিগুলো কিভাবে আঁকবো? তো বাকিগুলো আঁকার রুল হচ্ছে যে আমি তো এই পাশে কিন্তু আর কোনো পয়েন্ট হবে না,
এটা কিন্তু কমন সেন্স, তাই না? আমি যদি এই পাশে এখন একটা পয়েন্ট রাখি, সেটা লাইনের কাছে হবে, পয়েন্ট থেকে দূরে হয়ে যাবে। সো এটা অবভিয়াসলি হবে না। আচ্ছা, সো আমরা এখন কি করব, এইখানে একটা পারপেন্ডিকুলার রাখবো, ঠিক আছে? মানে ডিরেক্ট্রিক্সের প্যারালাল আর অ্যাক্সিসের পারপেন্ডিকুলার একটা লাইন আঁকবো। সো এইখানে হচ্ছে আমরা একটা পারপেন্ডিকুলার আঁকবো। ক্লিয়ার? বুঝতে পারছো এটা? এখন আবার বলি, এইখানে হচ্ছে আমরা যে কোনো একটা জায়গায়, মানে এই ডান পাশে যে একটা পারপেন্ডিকুলার আঁকবো, হ্যাঁ, বা ডিরেক্ট্রিক্সের প্যারালাল একটা লাইন আঁকবো। এখন আমি চাই এই লাইনের উপরে এমন এখানে দুইটা পয়েন্ট পাওয়া যাবে, এই লাইনের উপর এমন দুইটা পয়েন্ট বের করতে যারা ফোকাস থেকে যত দূরে, এই ডিরেক্ট্রিক্স থেকেও তত দূরে। সো তুমি যেটা করবা, এই লেন্থটা মেজার করবা, এই যে এইটা, ঠিক আছে? এই লাইন থেকে এই লাইনের ডিস্টেন্সটা, এই প্যারালাল লাইনের ডিস্টেন্সটা মাঝামাঝি এটা, ঠিক আছে? সো আমি এইটুক রেডিয়াস নিয়ে এই ফোকাসে কম্পাস বসাবো, এখানে একটা দাগ আঁকবো, এখানে একটা দাগ আঁকবো। দেখো তো এই যে দুইটা জায়গায় কাট করলাম, এই যে এইটা আর হচ্ছে এইটা, এটাও কি এই ফোকাস থেকে যত দূরে, ডিরেক্ট্রিক্স থেকে ততই দূরে না? কারণ দেখো এই পয়েন্ট থেকেও ডিরেক্ট্রিক্সের ডিস্টেন্স যা, আমি কিন্তু ঠিক তত রেডিয়াস নিয়েই এইখানে একটা ওই যে আর্ক আঁকছি। আবার এইখান থেকে এই ডিস্টেন্সটা যত, আমি ঠিক তত রেডিয়াস নিয়েই এইখানে একটা আর্ক আঁকছি। ক্লিয়ার? হ্যাঁ, না এই পাশেও আঁকবো, আমি এইদিকে আঁকবো, বাট এদিকে আঁকবো না। এদিকে আঁকলে কিন্তু হবেই না, তাই না? চিন্তা করো, তুমি যদি এইখানে একটা লাইন আঁকতা এই জায়গায়, তখন এটা থেকে এই লাইনের ডিস্টেন্স কতটুকু? এতটুকু। আর এইখানে বসায় তুমি কি ওই আর্কটা আঁকতে পারবা না? সো অ্যাটলিস্ট এইখানে রাখতে হবে। আর এর হ্যাঁ হ্যাঁ, ভার্টেক্সের রাইট সাইডে যত ইচ্ছা আঁকতে পারো, ঠিক আছে? সো আমরা এখন ওইরকম আঁকতে থাকবো আর কি। সো এই যে দুইটা পয়েন্ট পাওয়া গেল, তারপর আমি একইভাবে আরেকটা লাইন আঁকি। আর এই লাইনগুলো তুমি যত কাছে আঁকবা তত তোমার প্যারাবোলাটা দেখতে পারফেক্ট হবে। সো আমি এখানে আরেকটা লাইন আঁকলাম, ঠিক আছে? সো আবার দেখো এই ডিস্টেন্সটা কত, কম্পাস বসে মাপবা, বা একটা দাগ এঁকে মাপবা, বা এই যে এইখানে মাপবা, ঠিক আছে? দেন ওইটুক রেডিয়াস নিয়ে এইখানে একটা আর্ক আর এখানে একটা আর্ক। সো আমরা এখানে আরেকটা পয়েন্ট পাবো। আমি এটা সামনাসামনি একবার দেখাই, তাহলে বুঝতে পারবা। এই যে এইটুক মাপলাম, এইখানে বসায় এই একটা আর্ক আর হচ্ছে এইখানে একটা আর্ক, বোঝা গেছে? দেন আমি এইটা বারবার কন্টিনিউ করবো, যে আবার এইখানেও করলাম। এবার আমি জাস্ট একটু রাফলি বলি, মানে এখন অত অ্যাকুরেটলি লিখবো না। সো আবার এই ডিস্টেন্সটা, দেন ফোকাসে বসে এইখানে একটা দাগ কাটবো, এইখানে একটা দাগ কাটবো। আচ্ছা, একটা লাইন আমি আঁকতে পারবো যেটা ঠিক ফোকাস দিয়েই যায়, তাই না? আমি এই লাইনটা একটু মুছি, আমি এই লাইনটা ঠিক ফোকাস দিয়ে আঁকি। এই লাইনটার আবার একটা স্পেশাল নাম আছে, এটার নাম হচ্ছে লেটাস রেক্টাম, বা বাংলায় হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। মানে যেই লম্ব বা পারপেন্ডিকুলারটা ফোকাস বা উপকেন্দ্র দিয়ে যায়। তো ইংলিশ হচ্ছে লেটাস রেক্টাম, আর বাংলায় হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। সো এইটার উপরেও আমরা একইভাবে দুইটা এরকম আর্ক আঁকতে পারবো। আচ্ছা, সবাই একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। সো এইখানে হচ্ছে আমি এই লেন্থের সমান রেডিয়াস নিয়ে এখানে দুই সাইডে দুইটা আর্ক আঁকবো। তারপর এইখানেও, মানে ওই যে পারপেন্ডিকুলার বাইসেক্টর বা লম্ব সমদ্বিখণ্ডক তোমরা যেভাবে আঁকতা সেইভাবে। সো এটা যেখানে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টটাই হচ্ছে কি আমাদের ভার্টেক্স। এই যে এইটা হচ্ছে কি আমাদের ভার্টেক্স এ, বুঝা গেছে? অ্যান্ড দেন আমরা এরপর হচ্ছে আরও কয়েকটা পারপেন্ডিকুলার লাইন এরকম সাইডে এঁকে দিব ইচ্ছা মতো, এবং একটা যাবে হচ্ছে ওই যে ফোকাসের উপর দিয়েই। তারপর আরও কয়েকটা এখানে আঁকলাম, দেখো, ঠিক আছে? এরকম কয়েকটা তুমি এখানে যতগুলো ইচ্ছা দাও, কোনো সমস্যা নেই। সেখানে আমরা এই যে অনেকগুলো পারপেন্ডিকুলার লাইন আঁকলাম। ক্লিয়ার? এখন আমরা কম্পাস নিব প্রত্যেকটা লাইনের জন্য। আমি ওই প্রত্যেকটা লাইন আর ডিরেক্ট্রিক্সের মাঝখানে ডিস্টেন্সটা মেজার করবো, এই যে এইভাবে দেখো, প্রত্যেকটা লাইন আর ওই ডিরেক্ট্রিক্সের মাঝখানে ডিস্টেন্সটা এইভাবে মেজার করতেছি। দেন আমি ফোকাসে কম্পাস রেখে এখানে হচ্ছে দুইটা এরকম আর্ক আঁকতেছি, ঠিক আছে? এরপর আবার
আরেকটা লাইন থেকে এই যে ডিরেক্ট্রিক্সের ডিস্টেন্স মেজার করলাম, দেন ফোকাসে কম্পাস রেখে ওই লাইনের উপর দুইটা আর্ক আঁকলাম। আবার এবার ওই যে ফোকাস থেকেই ডিরেক্ট্রিক্সের ডিস্টেন্স মেজার করলাম, অ্যান্ড এখানে আমি এই লাইনে এই যে লেটাস্ট রেক্টামের উপর দুইটা দাগ আঁকলাম, ঠিক আছে। আবার এই লাইন থেকেও আমি একইভাবে ডিরেক্ট্রিক্সের ডিস্টেন্স মেজার করলাম, আর ফোকাস থেকে ফোকাসকে সেন্টার করে আমি এখানে দুইটা আর্ক আঁকলাম, ঠিক আছে। হ্যাঁ, সবসময় ফোকাস সেন্টার করেই আঁকতে হবে। লজিকটা তো বুঝতেছো তাই না? কারণ এইখান থেকে এইটুকুর ডিস্টেন্স আর ওইটা তো সেম করতে হবে আমার। সো আমি এখানে আবার এই যে এই দুইটা লাইনের মাঝখানে ডিস্টেন্স নিলাম, ফোকাসে আবার কম্পাস প্লেস করে ওই লাইনের উপর দুইটা আর্ক আঁকলাম। সো ইনাফ, আমরা অনেকগুলো আঁকছি। তো এখন এই যে যেই পয়েন্টগুলো এখানে পাওয়া গেছে সেইগুলো আমরা এরকম একটু বোল্ড করে এরপর হচ্ছে কানেক্ট করে দিব। এই যে সো এখন এই পয়েন্টগুলো আমি এরকম কানেক্ট করতেছি। এই হচ্ছে আমাদের প্যারাবোলা, ঠিক আছে। এখন ক্লোজ করে দিই। আচ্ছা, কেউ আসো যে বুঝো নাই, একবার নিজেরা ট্রাই করো তাহলে বুঝতে পারবা। জাস্ট তোমরা এখন রাফলি আঁকো আর বাসায় গিয়ে আমাকে একটা প্যারাবোলা এঁকে দেখাবা, ঠিক আছে। সো আইডিয়াটা হচ্ছে, আমি এখানে স্ক্রিন শেয়ার দিই, দাঁড়াও। হ্যাঁ, সো আইডিয়াটা হচ্ছে আমরা এখানে কন্টিনিউয়াসলি কিছু পারপেন্ডিকুলার লাইন আঁকবো। তোমার যেই কয়টা ইচ্ছা এরকম আঁকতে থাকো। তুমি যত কাছে নিবা তত তোমার প্যারাবোলা পারফেক্ট হবে, ঠিক আছে। কারণ এটা তো একটা কার্ভ, আমরা কিন্তু স্টিল ওই করতেছি, মানে ফ্রি হ্যান্ডেই কানেক্ট করতেছি, ঠিক আছে। সো একদম মোস্ট পারফেক্ট করার জন্য সব অনেক কাছাকাছি নেওয়ার ট্রাই করবো। অ্যান্ড আমরা এইখানে হচ্ছে প্রত্যেকবার এই যে এইখান থেকে এই ডিস্টেন্সটা মেজার করবা করে ফোকাসে কম্পাস রেখে এইখানে একটা আর এখানে একটা আরেক আঁকবা। সো এরপর তুমি যদি সবগুলোকে কানেক্ট করো, এরকম একটা লাইন, মানে এরকম একটা কার্ভ, আর আর একটু ধরো এরকম একটা কার্ভ পাবা, ঠিক আছে। ক্লিয়ার? সো এইভাবে আমরা একটা প্যারাবোলা আঁকতে পারি, বুঝা গেছে? ক্লিয়ার এটা? সো সবাই বাসায় একটা প্যারাবোলা আঁকার ট্রাই করো। আমি ডিরেক্ট্রিক্সের ইকুয়েশনটা লিখে দিই, ঠিক আছে। এগুলো তো অ্যাকচুয়ালি এক একটা লাইন, তাই না? লাইন আর পয়েন্ট। তো ধরো তুমি বাসায় ট্রাই করবা যে ধরো এমন একটা প্যারাবোলা তুমি আঁকবা ম্যানুয়ালি, সেটা হচ্ছে তোমার ডিরেক্ট্রিক্স হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু -5, এই লাইনটা -3, এক্স ইজ ইকুয়াল টু -3, এই লাইনটা হচ্ছে ডিরেক্ট্রিক্স, আর ফোকাস হচ্ছে 1,0। এই প্যারাবোলাটা সবাই আঁকবা বাসায়, ঠিক আছে। এটা আজকে হোমওয়ার্ক থাকলো, রাত্রেবেলা আমাকে সেন্ড করবা, কম্পাস ইউজ করে পারফেক্টলি আঁকবা। এখন আমরা প্যারাবোলার আইডিয়াটা তো বুঝছি যে প্যারাবোলা কিভাবে ড্র করে, প্যারাবোলা কি সেটা বুঝছি। এখন এই প্যারাবোলাটার ইকুয়েশন আমরা বের করতে পারবো না? ইকুয়েশন বের করা কিন্তু খুবই সহজ। আমি একটা ম্যাথ করে দেখাই, তাহলেই বুঝতে পারবা, ঠিক আছে। তো ধরো এবার আমরা ডেসমসে চলে আসি। আমরা ডেসমস দিয়ে দেখাবো যে আমরা একটা কোনো প্যারাবোলা আঁকতে চাই। তো ধরো আমাদের ডিরেক্ট্রিক্স হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, বা এক্স প্লাস ওয়াই, হ্যাঁ এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের ধরো ডিরেক্ট্রিক্স। এই লাইনটা হচ্ছে ডিরেক্ট্রিক্স। আর ফোকাস কাকে নেব বলো? 1,1 নেই, ঠিক আছে। সো আমাদের ফোকাস হচ্ছে 1,1। সো আমি এমন একটা প্যারাবোলা চাই যার প্রত্যেকটা পয়েন্ট এই পয়েন্টটা থেকে যত দূরে, এই লাইনটা থেকেও তত দূরে। তো এটা আঁকতে পারবা তুমি, এরকম আবার কম্পাস বসায় আঁকতে পারবা। বাট আমি এখন ওইটার ইকুয়েশন জানতে চাই যে হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ আ প্যারাবোলা হুইচ হ্যাজ ডিরেক্ট্রিক্স এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0 অ্যান্ড ফোকাস 1,1, ঠিক আছে। সো একটা প্যারাবোলার ইকুয়েশন বের করা আসলে খুবই সহজ। ইনফ্যাক্ট যে কোনো কনিকের ইকুয়েশন বের করা খুবই ইজি। তুমি যদি ওই বুঝো, আইডিয়াটা বুঝো যে এটা কীভাবে করতে হয়, দেন এটা একদম পানি ভাত। কীরকম দেখো, আমরা কোন ম্যাথটা করতে চাই যে আমাদের ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এক্স প্লাস ওয়াই প্লাস 1 হচ্ছে 0, আর আমাদের ফোকাস হচ্ছে
1,1 বুঝছো? তো এখন আমরা এই প্যারাবোলাটার মানে এরকম একটা প্যারাবোলার ইকুয়েশন বের করতে চাই। সো কন্ডিশন মানে আমি যদি এখানে রাফলি ওই প্যারাবোলাটা আঁকি, মানে আমাদের একটা ডিরেক্ট্রিক্স আছে, যদিও লাইনটা এরকম না, লাইনটা হচ্ছে এরকম, বাট আমি সোজা করে আঁকলাম সহজে বোঝার জন্য। আর এখানে একটা ফোকাস আছে, আর আমরা জানি আমরা এরকম একটা প্যারাবোলা এখানে আঁকতে পারি। আর এই পয়েন্টটাকে কি বলে? ভার্টেক্স। সো আমি প্যারাবোলার ডেফিনেশনটা বুঝি যে এটার প্রত্যেকটা পয়েন্ট থেকে ডিরেক্ট্রিক্সের ডিস্টেন্স যত, ফোকাসের ডিস্টেন্স তত। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে এখানে হচ্ছে আমাদের এমন একটা প্যারাবোলার ইকুয়েশন বের করতে হবে যেটা ডিরেক্ট্রিক্স হচ্ছে ওই লাইনটা আর ফোকাস হচ্ছে ওই পয়েন্টটা, মানে এটার কোঅর্ডিনেট হচ্ছে 1,1 আর এই লাইনটার ইকুয়েশন হচ্ছে x প্লাস y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, রাইট? বুঝা গেছে? এখন আমাদের প্যারাবোলার ডেফিনেশনটা কি? এইটার উপর প্রত্যেকটা পয়েন্ট ফোকাস থেকে যত দূরে, লাইন থেকে তত দূরে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, এইটা হচ্ছে ফোকাস, এইটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে ভার্টেক্স। বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা এটা এখন একটা লোকাস ফাইন্ডিং এর ম্যাথ হয়ে গেছে, তাই না? আমরা যে স্ট্রেট লাইনের 3 আর 4 এক্সারসাইজটা যেভাবে করতাম, যে আমাদের একটা কন্ডিশন দেওয়া থাকতো, বলতো যে ফাইন্ড দ্য লোকাস অফ দ্যাট মুভিং পয়েন্ট, মানে সঞ্চার পথ বের করো। তো এটাও কিন্তু তাই, এখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে, মানে এটা একটা মুভিং পয়েন্ট, মানে কাইন্ড অফ তুমি একটা ধরো একটা মুভিং পয়েন্টের গায়ে কালার লাগাই দিছো, ওই পয়েন্টটা এখান থেকে যখন মুভ করছে এই পুরো পাথটা ট্রেস হয়েছে, ঠিক আছে? সো আমরা ধরলাম যে আমাদের এই সেট অফ পয়েন্টসের যে কোনো একটা পয়েন্ট হচ্ছে পি, যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট হচ্ছে পি, যার কোঅর্ডিনেট হচ্ছে কত? এক্স কমা ওয়াই। এখন অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ প্যারাবোলা আমরা কি বলতে পারি? এই পি থেকে এস এর যে ডিস্টেন্স আর এই পি থেকে লাইনটার যে ডিস্টেন্স, সেই দুটো কি? ইকুয়াল ইকুয়াল, তাই না? এটাই তো ডেফিনেশন। আচ্ছা, সো এই যে পি থেকে যে আমি পারপেন্ডিকুলার টাকছি, এটা কি পারপেন্ডিকুলার, তাই না? সো এই পয়েন্টটা হচ্ছে এম, আমি এটার নাম দিলাম এম, অলওয়েজ আমি এমই লিখবো, ঠিক আছে? আর এই পি থেকে এস এর লাইনটার নাম কি? পিএস। সো অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ প্যারাবোলা আমরা কি বলতে পারি? পিএস ইজ ইকুয়াল টু পিএম। সো অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ প্যারাবোলা আমরা বলতে পারি পিএস ইজ ইকুয়াল টু পিএম, রাইট? এখন আমি যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে একটা ইকুয়েশন লিখি, তাইলে কি আমার প্যারাবোলার ইকুয়েশনটা পেয়ে গেলাম না? এটা ওই যে তোমরা মনে আছে লোকাসের ম্যাথ করতা, যে এমন একটা সেট অফ পয়েন্টস বের করো যার প্রত্যেকটা পয়েন্ট এই পয়েন্ট থেকে যত, আচ্ছা একটু ওয়েট। আচ্ছা দেখো, সো পি থেকে এস এর ডিস্টেন্স আর পি থেকে এম এর ডিস্টেন্স কি? ইকুয়াল, রাইট? সো এখন দেখো পি থেকে এস এর ডিস্টেন্স কত বলো তো? এখানে রুট ওভার এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার। সো এখান থেকে আমরা বলতে পারি রুট ওভার এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু পি এম। এই পয়েন্টটা থেকে এই স্ট্রেট লাইনের ডিস্টেন্স কত? স্ট্রেট লাইন থেকে পয়েন্টের ডিস্টেন্স বের করার ফর্মুলা মনে আছে? এই স্ট্রেট লাইনটার ইকুয়েশনে রাইট সাইডে 0 রাখতে হয়, দেন যেই পয়েন্ট থেকে ডিস্টেন্স বের করতে চাই সেই পয়েন্টটা এখানে বসাইতে হয়, ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর কোএফিসিয়েন্টের স্কোয়ার প্লাস ওয়াই এর কোএফিসিয়েন্টের স্কোয়ার, স্ট্রেট লাইনের জিনিস। সো এটা হচ্ছে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন এই ইকুয়েশনে তুমি যদি এক্স আর ওয়াই বসাও, এক্স আর ওয়াই এর জায়গায়, তাহলে এইটাই থাকবে, তাই না? আর ডিভাইড করতে হবে কত দিয়ে? রুট ওভার এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1 তার স্কোয়ার, ওয়াই এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1 তার স্কোয়ার। বুঝা গেছে? ক্লিয়ার এটা? আচ্ছা, এখন এটাকে কি লেখা যায়? এক্স প্লাস ওয়াই প্লাস 1 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 2। আর এই সাইডে আমার কি আছে? এরকম কিছু একটা আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি স্কোয়ার রুট উঠাই দিতে চাইলে কি করব? স্কোয়ার করে দিব।
সো বোথ সাইডে যদি স্কোয়ার করো তাহলে কি থাকবে x মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড বাই রুট টু হোল স্কোয়ার। ক্লিয়ার এটা? আচ্ছা অনলাইনে যারা আছো বুঝতেছো? আদনান বুঝতেছো যা পড়াচ্ছি? ওকে, সো এটা এখন আমরা ম্যানুয়ালি জাস্ট স্কোয়ার করি। সো এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার কত? এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান। ওয়াই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার কত? ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান। এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ানের হোল স্কোয়ার কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টু এক্স প্লাস টু ওয়াই প্লাস টু এক্স ওয়াই। ওই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস টুয়াইস বি সি প্লাস টুয়াইস সি এ। আর রুট টুর হোল স্কোয়ার হচ্ছে টু। ফাইন, বুঝছো? এটা স্কোয়ার করছি জাস্ট। দেন টু মাল্টিপ্লাই করে দাও, ফ্র্যাকশন রাখবো না। সো টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস টু ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস টু ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টু এক্স প্লাস টু ওয়াই প্লাস টু এক্স ওয়াই। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, সো আমরা মাল্টিপ্লাই করে দিলাম। ক্লিয়ার? দেন সাইড চেঞ্জ করলে একটু সিম্পলিফাই হবে। টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কত? এক্স স্কোয়ার। টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কত? ওয়াই স্কোয়ার। মাইনাস ফোর এক্স মাইনাস টু এক্স কত? মাইনাস সিক্স এক্স। মাইনাস ফোর ওয়াই মাইনাস টু ওয়াই কত? মাইনাস সিক্স ওয়াই প্লাস টু ফোর মাইনাস ওয়ান থ্রি। এখানে একটা মাইনাস টু এক্স ওয়াই আর হচ্ছে থ্রি ইজ ইকুয়াল টু জিরো। এই যে ইকুয়েশনটা আসছে না, এইটাই আমাদের প্যারাবোলার ইকুয়েশন। আমরা একটা লোকাস বের করছি। আমরা ধরে নিচ্ছি যে আমাদের ওই মুভিং পয়েন্ট সেটটার যে কোনো একটা পয়েন্ট হচ্ছে এক্স কমা ওয়াই। দেন আমি ওই কন্ডিশনটা যখন স্যাটিসফাই করাইছি এখানে একটা ইকুয়েশন চলে আসছে। দেখতে অনেকটা সার্কেলের মতো, বাট সার্কেল না। কেন? এই যে একটা এক্স ওয়াই টার্ম আছে, সার্কেলে কিন্তু এইটা থাকতো না, মনে আছে? তো এখন এটা আমরা গ্রাফে এঁকে দেখি হয়েছে কিনা। সো কত আসছে আমাদের? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স ওয়াই মাইনাস কত? টু এক্স ওয়াই মাইনাস প্লাস থ্রি, না প্লাস থ্রি প্লাস থ্রি হবে এখানে, ভুল লিখছি। প্লাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো। দেখো হয়েছে কিনা দেখছো? এইখানে তুমি এই গ্রাফটার যে কোনো পয়েন্টে যাও, অলওয়েজ ওইখান থেকে এইটার ডিস্টেন্স, ওইখান থেকে এই লাইনের ডিস্টেন্স সেম। যেখানে যাও সব জায়গায় সেম। আর একটু ভালো বুঝবা যদি আমি ধরো এখন একটা ওই কানেক্টর লাইন লাগাই দিই। ধরো কীভাবে করা যায়, ধরো আমরা এখানে একটা লাইন, হ্যাঁ একটা ডিরেক্ট্রিক্স একটা ফোকাসের জন্য অলওয়েজ একটা সার্টেন প্যারাবোলাই পাওয়া যাবে। ঠিক আছে? তুমি এই পয়েন্টটা অন্য জায়গায় নাও, আরেকটা প্যারাবোলা পাবা। বোঝা গেছে? এইখানে আমি যদি ধরো বিভিন্ন জায়গায় যে লাইন এঁকে দেখাইতে পারতাম তাহলে এটা আর একটু ভালো বুঝতে পারতাম। আমরা দেখবো পরে। প্যারাবোলা প্রবাবলি এইখানে একটা এক্সাম্পল হিসেবেও ডেসমসের দেওয়া আছে। এই যে এইটা, যেমন এখানে এই যে পয়েন্ট, এই যে ফোকাস চেঞ্জ করলে আলাদা আলাদা জায়গায় প্যারাবোলা পাওয়া যায়। এখানে ডিরেক্ট্রিক্সটাও চেঞ্জ করা যাবে। ওরা অবশ্য একদম বেসিকটা আঁকছে। আমরা যেটা দেখছি ওইটা মানে একদম একটা তোমার স্ট্রেট লাইন দিয়ে দিছি আর একটা ফোকাস দিয়ে দিছি, ওইখান থেকে আঁকছে। ক্লিয়ার এটা? সো এই যে ইকুয়েশনটা দেখতেছো, এই টাইপের ইকুয়েশনগুলোকেই কনিক বলে। শুধু প্যারাবোলা না, কনিক বলে। যেমন মানে মেইন আইডিয়াটা হচ্ছে যে কোনো তোমার এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, এই টাইপের যে কোনো গ্রাফকে আমরা কি বলবো? কনিক। সেইটা যদি প্যারাবোলা হইতে হয় তখন একটা স্পেশাল কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা হচ্ছে এইচ স্কোয়ারের ভ্যালু এ বির সমান হইতে হবে। দেখো তো এখানে এইচ স্কোয়ার এ বির সমান হয়েছে কিনা? হয়েছে না? এখানে এই যে এইচ কত? ওয়ান, মাইনাস ওয়ান, তাই না?
মানে এই যে এক্স ওয়াই এর সাথে যত থাকে তার হাফ হচ্ছে এইচ। সো এখানে এক্স ওয়াই এর সাথে কত আছে? -2। তো -2 হাফ কত? -1। সো এইচ হচ্ছে -1। এ কত এখানে? 1। এ হচ্ছে যে এক্স স্কোয়ারের সামনে যেটা থাকে। বি কত? 1। সো এইচ স্কোয়ার কত? এ বি, তাই না? এইচ স্কোয়ার সমান মানে -1 এর হোল স্কোয়ার হচ্ছে 1, আবার এ বির প্রোডাক্টটা হচ্ছে কি 1। সো এটা হয়েছে না প্যারাবোলা? আমি যদি এখানে -2 জায়গায় অন্য কিছু দেই, এটা দেখতে অন্যরকম হয়ে যাবে। আর এটা আমি এখানে বলে দিচ্ছি যে কীরকম হবে। এইচ স্কোয়ার যদি এ বির সমান হয় তখন এটাকে প্যারাবোলা বলে। প্যারাবোলা হচ্ছে আমরা 6a তে পড়ব। এইচ স্কোয়ারের ভ্যালু যদি এ বি থেকে ছোট হয় তখন এটাকে ইলিপস বলে, তখন এটার নাম হচ্ছে ইলিপস। আর এইচ স্কোয়ার যদি গ্রেটার দ্যান এ বি হয় তখন এটার নাম হচ্ছে হাইপারবোলা। সো একটু ট্রাই করে দেখি, ঠিক আছে? লাইক আমি যদি এইচ এর ভ্যালু মানে এখানে -2 এর জায়গায় যদি ধরো 5 দিই, তখন এইচ স্কোয়ার ভ্যালু কি এ বি থেকে বড় হয়ে যাবে, তাই না? সো আমি ধরো এখানে ওই ডেসমসে গিয়ে জাস্ট এই ইকুয়েশনটাতেই 5 দিয়ে দেখি দেখতে কীরকম হয়। যদিও ওইটার এই ডিরেক্ট্রিক্স ফোকাসের সাথে কোনো কানেকশন নাই, জাস্ট র্যান্ডমলি একটু ট্রাই করে দেখি। আমাদের ইকুয়েশনটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -6x -6y -2xy প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, আরেকটা ব্যাপার, এইখানে যদি আমি ডিরেক্ট্রিক্স ফোকাস দেখাই নাই, বাট প্রত্যেকটা কনিকেরই কিন্তু বা প্রত্যেকটা এই যে প্যারাবোলারই কিন্তু একটা ডিরেক্ট্রিক্স আছে, একটা ফোকাস আছে। তুমি চাইলে ওইটা বের করতে পারবা। বাট একটা ওয়ার্নিং দিয়ে রাখি, আমরা যেমন ডিরেক্ট্রিক্স আর ফোকাস থেকে খুব ইজিলি এটা বের করছি, উল্টাটা কিন্তু এক্সট্রিমলি টাফ। এক্সট্রিমলি বলতে আসলেই টাফ, মানে ইম্পসিবল অনেক সময়, যে এখানে এটা ডিরেক্ট্রিক্সটা আসলে কোন জায়গায়। ঠিক আছে, আমরা যেই ওই টাইপের ম্যাথ করবো, বাট আমরা শুধু স্ট্যান্ডার্ড ফর্মেটেরগুলো করবো। এই টাইপের ফর্মেটেরগুলোর জন্য তোমার রোটেশনের আইডিয়া লাগে, আরও অনেক হাবিজাবি, এগুলো ভার্সিটিতে উঠলে শিখবা, বুঝছো? বাট এখানে আমি যদি এখন এই দেখো 2 এর জায়গায় 5 দিই, দেখো এটা দেখতে কীরকম হয়ে গেছে। সো হাইপারবোলাগুলো দেখতে এরকম। আবার আমার এইচ যদি ধরো অনেক ছোট হয়, লাইক এইচ স্কোয়ার এ বি থেকেও ছোট, ফর এক্সাম্পল ধরো হাফ বা 0.5, তখন দেখো একটা ইলিপস ফর্ম হয়েছে, দেখছো? এটা কিন্তু সার্কেল না, এটা কিন্তু ইলিপস। দ্যাট ইজ এই কোএফিশিয়েন্ট চেঞ্জ করে করে আমি অনেক কিছু বানাইতে পারবো। এনিওয়েজ, তো কনিকের এই প্যারাবোলা সেকশনটা বোঝা গেছে? তুমি দেখবা বইয়ের অর্ধেক ম্যাথ এখন তুমি পারবা। 6a তে এক্সারসাইজে যাও, অর্ধেক ম্যাথ তুমি এখন পারবা। জাস্ট এই আইডিয়াটাই ছিল। আরও কিছু আছে স্ট্যান্ডার্ড ফরম্যাট, তারপর কিছু ফর্মুলা আছে, ওইগুলো পরে, বাট মেইনলি এইটাই। ওকে, আমি একটু দেখাই, তোমাদের বইটা দাও। বইতে এই যে কেতাব স্যারের বইয়ের এক্সারসাইজে এই যে 2তে যতগুলো ম্যাথ আছে, তারপর 3 এর এইটা, আচ্ছা এটা তো এই বইটা একটু সমস্যা আছে, এখানে ইলিপসের সেকশনটা প্যারাবোলাতে দিয়ে ফেলছে। আমি পিডিএফ যেটা দিব ওইটা ফলো করো। আচ্ছা, যেটা বলতেছি, দেখবা যে বইয়ের এক্সারসাইজের ম্যাক্সিমাম ম্যাথ এখন তুমি পারবা, জাস্ট এই আইডিয়াটা দিয়ে। সো প্যারাবোলা বোঝা গেছে সবার? ও আচ্ছা, হ্যাঁ, ওইটা কিভাবে বের করছি দেখো, মানে ওই যে ডেসমসে যেটা এক্সাম্পলে দেওয়া, তাই না? ওইটা না? আচ্ছা, সো আমরা কি বলছি, এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2hxy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই টাইপের যে কোনো ইকুয়েশনকে কি বলে? কনিক। আর এই কন্ডিশনটা যারা স্যাটিসফাই করে তাদেরকে কি বলে? প্যারাবোলা। এখন তোমাদের কোয়াড্রেটিক ফাংশন মনে আছে? y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c। ওইগুলোর গ্রাফও দেখতে এরকম হইতো না? ওই যে আমরা অনেকবার দেখছি, এই যে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ হচ্ছে এরকম, অ্যান্ড এই ফ্যামিলির সবাই দেখতে এরকম, তাই না? জাস্ট একটু শিফটেড থাকে বা একটু স্ট্রেসড থাকে। তো এইটার গ্রাফ, এটাও দেখতে প্যারাবোলা লাগতেছে না? সো আমরা একটু টেস্ট করি যে এটা আসলে প্যারাবোলা কিনা। সো এখানে এ কত? এ, তাই না? তারপর বি কত? না, বি নাই এখানে। ওয়াই স্কোয়ারের কোএফিশিয়েন্ট তো নাই, তাই না? ওয়াই স্কোয়ার এখানে অ্যাবসেন্ট, 0। সো এটা কত আসে? এ ইন্টু বি 0। আর এইচ স্কোয়ার কত? এখানে এক্স স্কোয়ার টার্ম আছে,
সো ওইটাও 0, সো এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি হয়েছে না, সো এটাও একটা প্যারাবোলা। সো সব কোয়াড্রেটিক ফাংশন প্যারাবোলা, ঠিক আছে। তারপর এইটাও লাইক এক্স ইজ ইকুয়াল টু এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি। আচ্ছা, এই টাইপের প্যারাবোলাগুলোর কীরকম প্রপার্টি, যে ওদের ডিরেক্ট্রিক্স হচ্ছে এই যে এক্স অ্যাক্সিসে প্যারালাল, ওদের ডিরেক্ট্রিক্স এইখানে কোথাও, বুঝছো, আর ওদের ফোকাস হচ্ছে এইখানে কোথাও। বাট আমরা কিন্তু কখনো ওদের ডিরেক্ট্রিক্স ফোকাস নিয়ে চিন্তা করিনি এতদিন, আমরা জাস্ট বলতাম এটার গ্রাফ দেখতে এরকম কিছু একটা, বাট ওদেরও কিন্তু একটা ডিরেক্ট্রিক্স আছে, ওদেরও কিন্তু একটা ফোকাস আছে, ক্লিয়ার। আবার এই টাইপের সব ফাংশনও, এটা ফাংশন না, এটা রিলেশন, এরাও কিন্তু সবাই প্যারাবোলা। এরা দেখতে কেমন হয় গেস করতে পারো? এটা যদি দেখতে এরকম হয়, এরা দেখতে কীরকম হবে? জাস্ট ওদের জন্য এক্স হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর ওয়াই হচ্ছে এক্স অ্যাক্সিস, সো এই গ্রাফগুলো দেখতে হবে এরকম। ওয়েট, বুঝা গেছে এটা? অ্যান্ড ওদেরও কিন্তু একটা ডিরেক্ট্রিক্স আছে, একটা ফোকাস আছে, প্রিন্সিপাল অ্যাক্সিস আছে, অনেক কিছু, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। বাট আইডিয়া বোঝা গেছে যে আমরা প্যারাবোলা আইডেন্টিফাই করব কিভাবে? তোমাদের মনে আছে যখন ওই যে আমরা প্রজেক্টাইল পড়ছিলাম, তখন বলতাম যে এটা ট্র্যাজেক্টরি, যে একটা অবজেক্ট যখন এভাবে থ্রো করা হয়, এটা ট্র্যাজেক্টরি একটা প্যারাবোলা। কেন? ওই ফর্মুলাটা কীরকম ছিল? y ইজ ইকুয়াল টু এক্স ট্যান থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট, তাই না? সো এখানে দেখো ওই যে y ইজ ইকুয়াল টু কাইন্ড অফ ওই যে bx প্লাস এক্স স্কোয়ার, এরকম একটা ফর্ম্যাট আছে, তাই না? এটাকে আমরা ধরো a বললাম আর এটাকে আমরা b বললাম, সো এটাও একটা প্যারাবোলা। এর জন্য আমরা যখন একটা অবজেক্টকে শো করি সেটা একটা প্যারাবোলিক পাথে যায়, এটাও একটা প্যারাবোলা, ক্লিয়ার? সো আমরা এখন যে কোনো প্যারাবোলা চিনি, মানে কিছু আছে তুমি দেখেই বুঝবে এটা একটা প্যারাবোলা, যেমন এই টাইপের ইকুয়েশন বা ফাংশন, এই টাইপের ফাংশন। আর এছাড়া আরেকটা ভালো কন্ডিশন হচ্ছে এইটা, এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি। সো আমরা একটা কনক্লুশন দিতে পারি, যে কোনো সিঙ্গেল ভ্যারিয়েবলের কোয়াড্রেটিক ইকুয়েশনই হচ্ছে, ইকুয়েশন না, কোয়াড্রেটিক ফাংশনই হচ্ছে প্যারাবোলা। যেমন এখানে এক্স হচ্ছে, এক্সের একার স্কোয়ার আছে বাট ওয়াই এর স্কোয়ার নাই, সেটা অলওয়েজ একটা, আর কোনো এক্স ওয়াই নাই, সেটা অলওয়েজ একটা কী হবে? প্যারাবোলা হবে। আবার এই যে আমাদের নিচেরটা, এখানে এটা ওয়াই এর ফাংশন, শুধু ওয়াই এর স্কোয়ার আছে বাট এক্স এর স্কোয়ার নাই, আর কোনো এক্স ওয়াই নাই, সো এটা অবশ্যই একটা প্যারাবোলা। বি এক্স, ওইটা তো আবার এই সাইডে নিয়ে আসা যাবে, সো তখনও হইতো, হ্যাঁ, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, তারপর এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, সবাই প্যারাবোলা। দেখো এই এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি, এটা মেনটেন হইতেছে না? এখানে এ হচ্ছে 1, বি হচ্ছে 0, এইচ হচ্ছে 0, সো অলওয়েজ ফলো হইতেছে, ক্লিয়ার? ফাইন। সো আমরা এখন যে কোনো প্যারাবোলার ইকুয়েশন বের করতে পারবো। তোমরা একটা করো তো, ধরো একটা প্যারাবোলার ডিরেক্ট্রিক্স হচ্ছে ওই যে যেটা আঁকতে বলছি বাসায়, ওইটা x ইজ ইকুয়াল টু -5 বা x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, আর ফোকাস হচ্ছে 1,0। এটার ইকুয়েশনটা আগে বের করো আর বাসায় গিয়ে এটা আঁকবা। জাস্ট PS ইজ ইকুয়াল টু PM, এটুকুই। তো ইকুয়েশনটা বের করে চ্যাট বক্সে লেখো। PS is equal to PM
জাস্ট এই কন্ডিশনটা লিখলেই ইকুয়েশনটা চলে আসে। অলরেডি একজন অ্যান্সার লিখছে, সো দেখি এটা হয়েছে কিনা। সবাই করো। একটা ডিরেক্ট্রিক্স দেওয়া, একটা ফোকাস দেওয়া, হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ দি প্যারাবোলা। ফার্স্টে যে পিএস বের করো আর দেন পিএম বের করো, দেন ইকুয়াল লেখো, স্কোয়ার করো, ডান। কৃতের অ্যান্সারটা হয়েছে, তারপর সাফওয়ানেরটা, আচ্ছা হয় সাফওয়ানেরটা হয়েছে না কৃতিরটা হয়েছে, যেটা আদনানেরটা হয়েছে আর হচ্ছে কৃতিরটা হয়েছে, সাফওয়ানেরটা একটু ভুল গেছে। পিএস কত আসছে তোমাদের? √(x-1 হোল স্কোয়ার প্লাস y-0 হোল স্কোয়ার আর y স্কোয়ার। আর পিএম কত আসছে? পিএম হচ্ছে যে এইখানে এক্স আর ওয়াই বসাবা লেফট হ্যান্ড সাইডে, সো এটা হচ্ছে জাস্ট x+5। আবারও বলতেছি, কেউ যদি স্ট্রেট লাইন থেকে ওই যে পয়েন্টের ডিস্টেন্স, স্ট্রেট লাইন থেকে স্ট্রেট লাইনের ডিস্টেন্স, এগুলো যদি বের করতে না পারো, একটু স্ট্রেট লাইনের ভিডিওগুলো দেখবা, ঠিক আছে? ওইগুলো কিন্তু এখানে লাগবে। সো x+5, আর আসনার অ্যান্সারটা একটু ভুল গেছে, x² টার্ম থাকার কথা না। ওকে, আচ্ছা, সো x+5 ডিভাইডেড বাই √(1² প্লাস 0²। y তো নাই, সো আমরা এখান থেকে কী পাবো দেখো, x-1 আমি বোথ সাইডে স্কোয়ার করে দিলাম, সো x-1 হোল স্কোয়ার প্লাস y² ইজ ইকুয়াল টু x+5 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1। সো এখানে জাস্ট বোথ সাইড ভাঙাও, ডান। তাহলে x² প্লাস 1 মাইনাস 2x প্লাস y² ইজ ইকুয়াল টু x² প্লাস 10x প্লাস 25। সো এখান থেকে আসে y² মাইনাস 12x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, সো এই ইকুয়েশনটাই হচ্ছে আমাদের ওই যে তোমরা বাসায় যেটা আঁকবা সেটা। এখানে দেখাই, গ্রিড লাইনগুলো অফ করি। x+5 হচ্ছে 0 আর 1,0 হচ্ছে আমাদের ফোকাস, তাই না? সো ইকুয়েশনটা কত আসছে, y² মাইনাস 12x মাইনাস 24 ইকুয়াল 0। দেখো হয়েছে কিনা, দেখছো? যে এখানে যেই পয়েন্টেই যাবা সবাই ওই একই ডিস্টেন্সে আছে। আবার এই যে এইখানটা তো মিড পয়েন্ট, সো এটা দুইটা থেকে ডিস্টেন্স সেম। এখানে যাও একই ডিস্টেন্স, এখানে যাও একই ডিস্টেন্স, সব জায়গায় সেম ডিস্টেন্স। সো আমরা এইভাবে একটা পুরা কার্ভ এখানে এঁকে ফেলছি। ক্লিয়ার? সো এখন যে কোনো ডিরেক্ট্রিক্স ফোকাস দেওয়া থাকলে পারবা তো প্যারাবোলা আঁকতে? সো আমরা নেক্সট দিন প্যারাবোলার স্ট্যান্ডার্ড ফর্ম দেখবো, আর স্ট্যান্ডার্ড ফর্মের রিলেটেড অনেকগুলো ফর্মুলা আছে, ওইগুলো একটা একটা করে দেখাবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আর তোমরা যারা ম্যাগনেটিজম ক্লাস করতে চাও, কালকে সকাল 10:30টায় বাসায় চলে আসবে। রেকর্ডিং থাকবে, বাট রেকর্ডিংয়ে হয়তো সব কিছু থাকবে না, সো চলে আসো। হ্যাঁ, ক্যামেরা দেখি, আমি ট্রাই করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই রাতে একটু ওই প্যারাবোলাটা কম্পাস দিয়ে এঁকে আমাকে পাঠাও।